স্কুলে থাকতে তো খাতার পেজ দিয়ে বানাতাম, তবে এবারে নিয়েছি A4 সাইজের পেজ, কারণ গতবার প্রজাপতি বানানোর সময় ছেলের খাতা থেকে পেজ ছিঁড়েছিলাম বলে সে কি কাণ্ড। এখনও খাতাটা দেখলেই আমাকে বলে তুমি কিন্তু আমার পেজ ছিঁড়ে ঠিক করোনি। সাদা পেজটাকে মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি আর হলুদটাকে ভাঁজ করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবারে এই হলুদ অংশটা আবারও মাঝখান থেকে ভাঁজ করে সাদা পেজের সঙ্গে আটকে দিয়েছি। এইবার জিনিসটাকে শাড়ির কুচির মতন করে ভাঁজ করে নিতে হবে। মাঝখানে হলুদ পেজটা দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, যদিও ছোটবেলায় এটা দিতাম না। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে হলুদ পেজের অর্ধেকটা ইউজ করেছি, তবে আমার মনে হয়েছে এক্ষেত্রে 1/3 মানে 1/3 অংশ ব্যবহার করলে বেশি ভালো হতো। ভাঁজ করা হয়ে গেলে একেবারে কর্নারগুলো এইভাবে কোনা করে কেটে দেবো দুপাশেরই। আগেই বলেছিলাম আমার কাছে মনে হচ্ছিল হলুদ অংশটা বেশি হয়ে গেছে, তাই কিছুটা কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। একই রকম ভাবে আরো একটা এভাবে ভাঁজ করে নিয়ে অন্যটার সাথে জুড়ে নিয়েছি আঠা দিয়ে। আর ঠিক মাঝ বরাবর যে ভাঁজটা করেছিলাম সেই ভাঁজের ওখানে সেলাই করে দেবো অথবা স্টেপল করে দেবো। আর কুচির ভাঁজের একটা সাইডের অংশে এরকম আঠা দিয়ে অপরটার সাথে জুড়ে দেবো। এইবার লাগবে একটা পাটকাঠি, যেটাকে হাফ করে নেব। আই থিঙ্ক আজকাল পাটকাঠিতেও ভেজাল মেশানো হচ্ছে। আগে তো একটা পাটকাঠি এরকম করলেই সুন্দরভাবে হাফ হয়ে যেত, এখন হয় না কেন? আমি বেশ অনেকগুলোতে ট্রাই করলাম, একটাও হয়নি। এই দুটো থেকে হাফ হাফ করে নিয়ে সবুজ কাগজ জড়িয়ে রাউন্ড দিকটা এভাবে জুড়ে নিয়েছি। এবারে আর কি, এটাকে ব্যাগের সাইডে ফেলে রেখে দাও আর স্কুলে গিয়ে কারেন্ট চলে গেলে এভাবে ছড়িয়ে নাও, হয়ে গেল হাত পাখা। বেশ ভালো হাওয়া হয় কিন্তু এই পাখাগুলোতে। হলুদ রঙের একটাই কাগজ ছিল, তাই আর এই পাশে লাগাতে পারিনি, তাই এইটা দেখতে আমার হাত পাখার মতন হয়েছে। তো এইবার বলো জুনিয়র ক্রাফটটা কেমন হয়েছে পাখাটা?